দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর এবং আপনাদেরকে দেখাতে যাচ্ছি এখান থেকে যে শহীদ ওসমান হাদির মরদেহ বহনকারী যে অ্যাম্বুলেন্সটি আছে এবং এবং এই যে গাড়িবহর আছে, এই গাড়িবহর কিন্তু বের হওয়ার পথেই আছে এবং কড়া নিরাপত্তার মাধ্যমে কড়া নিরাপত্তাতেই কিন্তু ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরকে বেষ্টন করে রাখা হয়েছে। এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন এবং দেখেছেন যে শহীদ ওসমান হাদির বোন এবং তার যে স্বামী, তাদেরকে বহনকারী যে গাড়িটি আছে, কালো রঙের যে গাড়িটি, সেই গাড়িটি কিন্তু ইতিমধ্যেই এয়ারপোর্ট ছেড়ে অন্য গন্তব্যের দিকে যাত্রা শুরু করেছে। এবং আমরা গণমাধ্যম কর্মী থেকে শুরু করে নিরাপত্তা বাহিনীর যারা আছেন এখানে, তারা সবাই কিন্তু হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট থেকে বের হওয়ার অপেক্ষায় রয়েছে। নিরাপত্তা বাহিনীর আমরা কিন্তু সর্বোচ্চ পরিমাণের আমরা কিন্তু তৎপরতা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে আমরা জেনেছি যে ওসমান হাদিকে বহনকারী গাড়িটি কিন্তু ৮ নম্বর গেট দিয়ে বের না হয়ে অন্য কোনো আরেকটি প্রস্থানের যে রাস্তা রয়েছে সেখান দিয়ে কিন্তু বের হয়ে গিয়েছে। আমরা বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করব। জি, আমরা ইতিমধ্যে বিষয়টি নিশ্চিত হয়েছি যে শহীদ ওসমান হাদিকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি কিন্তু আসলে ৮ নম্বর গেট দিয়ে বের না হয়ে অন্য আরেকটি প্রস্থানের যে গেট রয়েছে সেখান দিয়ে কিন্তু ইতিমধ্যেই বা পরবর্তী যে গন্তব্য আছে সেই গন্তব্যের জন্য কিন্তু রওনা দিয়েছে ইতিমধ্যেই। আরও একটি বিষয় ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে ওসমান হাদি গত শুক্রবার অর্থাৎ 12ই ডিসেম্বর কিন্তু রাজধানীর ফকিরাপুলের কালভার্ট রোডে কিন্তু অতর্কিত আক্রমণের শিকার হয়েছিলেন, গুলিবিদ্ধ হয়েছিলেন এবং তাকে কিন্তু পরবর্তীতে নেওয়া হয় ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি ইউনিটি এবং সেখান থেকে কিন্তু এরপরে তাকে নেওয়া হয় হচ্ছে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। এবং সেইখান থেকে কিন্তু পরবর্তীতে তাকে 15ই ডিসেম্বর সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। এবং গতকাল অর্থাৎ বৃহস্পতিবার 18 ডিসেম্বর কিন্তু ওসমান হাদি যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেই বিষয়ে কিন্তু মেডিকেল বোর্ড থেকে নিশ্চয়তা দেওয়া হয় এবং জানানো হয়। এবং এর ধারাবাহিকতায় আজকে শুক্রবার অর্থাৎ 19শে ডিসেম্বর ওসমান হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আসার জন্য BG 585 এই ফ্লাইটটি ধরে এবং বাংলাদেশ সময় বেলা 5টা 48 মিনিটে কিন্তু এই ফ্লাইটটি বাংলাদেশে এসে পৌঁছায়। এবং বাংলাদেশে এসে পৌঁছানোর পরে কিন্তু এয়ারপোর্ট থেকে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স 8 নম্বর গেট দিয়ে প্রস্থান করার কথা থাকলেও কিন্তু অন্য আরেকটি গেট দিয়ে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয় পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তকমা নিউজের আরও সংবাদের জন্য চ্যানেলটি এখনই ফলো ও সাবস্ক্রাইব করুন।